আচ্ছা দেখি number 5 the manufacturer's price it I think the part A we already did it before তাও আমি আরেকবার করাই দিচ্ছি হ্যাঁ the manufacturer price for Jinko is $X হ্যাঁ Ben was paid a 7% discount on the manufacturer's price when he bought a Jinko. Ben paid 23,622 মানে 7% ডিসকাউন্টের পর ও কত টাকা পাইছে বলো 23,622 এভাবে চিন্তা বিফোর and like after. Okay, before imagine origin ছিল 100% ডিসকাউন্ট দিছে না ডিসকাউন্ট দেওয়ার পর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল তাহলে বাকি থাকে কত পার্সেন্ট 93%. So this 93% is equivalent to 23,622. তাই না স্যার? You can say 93% equivalent to 23,622. এখন মনে একটু ঠান্ডা হচ্ছে। Okay, so 1% কত ভালো স্যার আসুন over like 1% কত হবে করবা over নাজিফা বুঝা যাচ্ছে স্যার make it accept করলো মানে নাজিফা here রাইসা রবামা না সাফিয়া তাহলে তাহলে 100% কত হবে কোশ্চেনটা কি বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স বিফোর কি প্রাইসটা কি ছিল এক্স ছিল না অরিজিনাল প্রাইসটা কি ছিল তোমার এক্স তো এক্স এর ভ্যালু মানে কি ইটস লাইক 100%। ওয়ালাইকুম সালাম লাবিব ওয়ালাইকুম আসসালাম 622 over 93 times কি করতেছি 100 so what do we get for that ক্যালকুলেশন করে কত আসে বলো 25400 25,400 এত ডলার ওকে স্যার সাফিয়া ওয়েটিং রুমে আছে হ্যাঁ সাফিয়াকে অ্যাড করেছি তো সাফিয়াকে অ্যাড করে দিয়েছি আজকে 30th হ্যাঁ ওকে আজকে 30th আসেন স্যার কাম ওভার ওকে সো দ্যাটস 8 নাম্বার বি তে কি বললো এফ হ্যাঁ হ্যালো স্যার আসসালামু আলাইকুম তারপর কি বললো আফটার ইয়ার বেন সোল্ড হিজ জিঙ্কো at 19,880 dollar. Calculate the percentage loss on the price Ben paid on his Jinko. ও কিনছে কত দিয়ে বলো তো 25,400 ওকে কিনছে কত দিয়ে 25,400 সেল করছে কত দিয়ে লাইক পারচেজ প্রাইস or cost price করছে 25,400 আর সেলিং প্রাইস কত 19,880 তাহলে সামিহা বলো এখানে কি প্রফিট আর লস কোনটা হইছে লস হইছে না একটা there is a loss so how much is the loss 25,400 minus 19,880 5,006 পুরোপুরি তো 5,600 হবে না এটা ক্যালকুলেট করে 620 হবে না আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে আমি এদিকে 19,880 লেট মি না আচ্ছা সবাইকে লেট মি দুইজনই তো হ্যাঁ ওইটাই বলতেছিলাম 5,520 হ্যাঁ ইশতিয়াক তোমার কোশ্চেন বলো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ইশতিয়াক বলো আচ্ছা স্যার দেখেন নাম্বার বি এর কোশ্চেনে লাস্টে যে বলছে অন দ্য প্রাইস বেন পেইড ফর হিজ জিঙ্কো স্যার তো আমরা এদিকে হ্যাঁ স্যার তো এদিকে আমরা 23,620 দিয়ে কাজ করব না 25,000 দিয়ে কেন করলাম না ও আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ আচ্ছা নিচে আচ্ছা আমি দিচ্ছি আচ্ছা হ্যাঁ রাইট গাইস একটা ভুল হয়েছে এখানে আই মেড এ মিস্টেক এখানে কোশ্চেনটা কি বলছে দেখো স্যার देयर ইজ এ মিস্টেক দেখো এখানে কোশ্চেনটা বলেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অন দি প্রাইস বেন পেড ফর হিজ জিঙ্কো বেন কত টাকা পে করেছে বলো তো আই মেড এ মিস্টেক অ্যাপারেন্টলি ও পে করছে কত টাকা 23,622 এটা পে করছে না দিস ওয়াজ দ্য অ্যামাউন্ট পেইড 25,400 তো অরিজিনাল প্রাইসটা ছিল বাট ও তো ওইটা পে করে তো 7% ইউ আর এ ডিসকাউন্ট তো পে করছে অ্যাকচুয়ালি 23,622 সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়েন ডুইং দিস হ্যাঁ 23,622 তাহলে লস হলো কতটুকু স্টিল লসই হয়েছে স্টিল কি হ্যাঁ বলো
হ্যাঁ রেকর্ডিং করছে হ্যাঁ করছে দেখো কস্ট প্রাইস ও কিনছে 2662 সেলস করছে এত সো হোয়াট ইজ দ্য লস তাতে বের করো আচ্ছা আগে লসটা বের করি তারপর 3743. 3743 that is the loss তাহলে So পার্সেন্টেজ 42. Sir, 4-2. okay 3742 okay the percentage loss and loss percentage কেমনে বাই করি loss over কি করব অরিজিনাল যে প্রাইসটা কোশ্চেনটা কি বলছে পার্সেন্টেজ ক্যালকুলেট হিজ পার্সেন্টেজ লস অন দ্য প্রাইস বেন পেইড তাহলে পে করছে কত সে 23622 না ডিভাইড বাই কি করব ডিভাইডেড বাই তোমার কস্ট প্রাইস যেটা ইনটু 100% সো লস হচ্ছে 2742 over what is the cost price 23622 into 100 so what is the percentage বলো 15.8. 15.8 এখন ওরা বলছে 3 সিগনিফিকেন্ট ফিগার দিতে বুঝছো স্যার as has to give in তোমার 3 সিগনিফিকেন্ট ফিগার হ্যাঁ সো ফাইনাল আনসারটা 3 তে রাখো তুমি কিভাবে করছো অ্যানসার সেম আসছে কিভাবে আসছে দেখি ওই যে স্যার কস্ট প্রাইস আছে না 19টা আর 23টা ডিভাইড করে টাইমস 100 করে দিছি তখন ডিরেক্ট 15.8 চলে আসছে না তারপর 100% থেকে মাইনাস করো চলবে সমস্যা বাট এটাই সিম্পল আর কি তুমি মাইনাসটা আমি আগে করছি তুমি পরে করবে সেম থিং ওকে ইজ ইট ক্লিয়ার না স্যার পার্সেন্টেজ লসটা তুমি কিনছো কত টাকা দিয়ে কারটা you bought the car at 23,622 and you are selling it at 19,880 so you are making loss next during the year that Ben owned the Jinko he traveled d kilometer in the car okay or at a certain kilometer travel course the average fuel consumption of the car was 10 kilometers per liter মানে কি 1 লিটার দিয়ে ও কত কিলোমিটার যেতে পারবে 10 কিলোমিটার আর মোট কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে d কিলোমিটার ওকে the average fuel cost and fuel স্যার cost মিটিং রুমে কেউ আছে সবাই লেট কেন করে আমি কিন্তু ক্লাস যখন স্টার্ট করি তার 5 মিনিটের মধ্যেই উইন্ডোটা বন্ধ করে দিবে অ্যাকসেপ্ট করার আমি এখান থেকে মাইক দিচ্ছি বুঝলেন ওখান থেকে ফর সাম রিজনস হচ্ছে না আর আমার আইফোনের পোর্টটা একটু ডিফারেন্ট ওকে দেখো সো এক লিটারে ও কত কিলোমিটার যায় 10 কিলোমিটার আর 1 লিটার ফুয়েলের দাম কত 1.40 ডলার পার লিটার আদার কস্ট অফ দ্য কার ইন দ্য ইয়ার কেম টু 938 এই বছর আরো অনেক অনেক মেকানিক অনেক মেইনটেনেন্স অনেক কস্ট আছে না তো কার ক্লিন বলো বিভিন্ন রিপেয়ারিং বলো 938 ডলার কস্ট আসছে the cost per kilometer including the loss in value of his Jinko to Ben during the year that he owned was 0.40 okay হ্যাঁ 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 আচ্ছা আমি নেক্সট ডে থেকে আজকে কি আছে হ্যাঁ সলভ করাগুলো প্রিন্ট করে দিব কেন করে বাবা আসছে আসছে সাচ এ রিকোয়েস্ট ঠিক আছে তোমার আমি দিবই না যখন এত বড় আবদারটা আমি পারতেছি না স্যার ফুলফিল করতে দেখো এখানে দেখ একটা গাড়ি চালাইতে অনেক কস্ট আছে ফার্স্ট অফ অল একটা কার চালানোর প্রাইমারি কস্ট কি তোমার ফিউলের কস্ট আছে তোমার কি আছে ফিউলের কস্ট আছে আদার কিছু মেইনটেনেন্সের কস্ট আছে আর এখানে আরেকটা জিনিস বলতে চাই এটা কিন্তু ট্রিক আছে সাদীপ এটা করো দেখি পারো কিনা দ্য কস্ট পার কিলোমিটার ইনক্লুডিং দ্য লস ইন ভ্যালু অফ হিজ জিঙ্কো during the year that he owned was per kilometer or cost পড়ছে 0.40 per kilometer cost পড়ছে কত overall যে প্রাইসটা 0.40 calculate the value of it it's quite tricky question this question itself contains 4 marks দেখি এটা কি হয় তোমরা কেউ পারছো এটা না স্যার অনেক ট্রাই করছি অনেক ট্রাই করছো রুবামা আমি নো স্যার 1 ঘন্টা নিয়ে বসেছিলাম বুঝতেছি না 1 ঘন্টা নিয়ে বসেছিলে এই ম্যাথটা নিয়ে মানে স্যার সকালে আধা ঘন্টা সন্ধ্যায় আধা ঘন্টা মানে বুঝতেছি না আচ্ছা ঠিক আছে টেনশন নিও না লেটস ট্রাই ইট টুগেদার
হ্যাঁ 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 কস্ট প্রাইস সিপি, কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে এসপি। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস বলছে, দ্য কস্ট পার কিলোমিটার, ওকে, ইনক্লুডিং দ্য লস ইন ভ্যালু, ওই যে লস ইনক্লুড করছে, ওকে, ডিউরিং দ্য ইয়ার দ্যাট হি ওন দ্য কার ওয়াজ 0.40। ওকে, তাহলে কস্টের মধ্যে টোটাল কস্ট তুমি যদি চিন্তা করো, আমি সিটা সাইডে করতেছি, দেখো স্যার টোটাল কস্টের মধ্যে কি কি কস্ট আছে। নাম্বার 1 ফিউল কস্ট, ফার্স্ট কি আছে তোমার, ফিউল কস্ট আছে, আরেকটা কি আছে এভারেজ কস্ট অফ আদার কস্ট, আর অ্যাকাউন্টিং এ করার আদার কস্ট থাকে অনেকগুলা, বা এটা মেইনটেনেন্স কস্ট বলতে পারি, ইউ ক্যান অলসো কল ইট, देयर ইজ লাইক আদার কস্ট একটা আছে, আদার কস্ট আছে একটা, ওকে, দ্য কস্ট পার কিলোমিটার ইনক্লুডিং দ্য লস, আরেকটা কস্ট কি আছে, ওর লসও আছে, লসও হয়েছে না এই জিনিসটা, এই কারটা যে ও সেল করছে কমে সেল করছে না, কত টাকা লস হয়েছিল মনে আছে, 3742 প্লাস একটা ইন দ্য টোটাল কস্ট ইনক্লুডিং দ্য লস, এটা হচ্ছে প্লাস একটা লস আছে। তো টোটাল কস্ট, আচ্ছা টোটাল কস্টটা যে টোটাল, এখন টোটাল কস্ট একটা চিন্তা করতে, টোটাল কস্ট পার কিলোমিটার ডিউরিং দ্য ইয়ার দ্যাট হি ওন দ্য কার 0.40, ওর দেখো তো পার কিলোমিটারে ওর টোটাল কস্ট কত পড়ছে, পার কিলোমিটার টোটাল কস্ট পড়ছে 0.40। ওকে শোনো স্যার, 1 কিলোমিটারে 0.40, তার ডি কিলোমিটারে কতটুকু তার টোটাল কস্ট পড়বে, 0.4 ইনটু ডি, লেটস সে 1000 কিলোমিটার চালাইছে, লেটস সে 1000 কিলোমিটার চালাইছে, টোটাল যে কস্টটা 1000 কিলোমিটার ইনটু কত হবে 0.4, ডিটাই তো 1000, লেটস সে ডি ইকুয়ালস টু 1000, 1000 ইনটু 0.4, সো টোটাল কস্টটা, এটা ডিসটেন্স যদি ডি হয় ইনটু ইচ কিলোমিটার, দ্য কস্ট পার কিলোমিটার কত আসছে 0.40। ম্যাথটা করতেছে, আল্লাহ জানে হয় নাকি, লেটস ট্রাই। ওকে আচ্ছা, ফিউল কস্ট এখন কেমনে কি, ফিউল, এখানে ফিউল কস্টের কয়েকটা ব্যাপার আছে, ফিউল কস্ট আমি সেপারেটলি আগে করি। ফিউল কস্ট, ফিউল কস্টটা কি ডিপেন্ড করে তোমার কি কত কিলোমিটার চালাইছো, তাই না, লেটস সে, হ্যাঁ না, এখানে ফিউলের বেশ কিছু ক্যালকুলেশনস আছে। দেখো ফিউলের মধ্যে 1 লিটার ফিউলে তুমি কত কিলোমিটার যেতে পারবা, 10 কিলোমিটার, 1 লিটার ফিউলে তুমি কত কিলোমিটার যেতে পারবে, 10 কিলোমিটার, আর তুমি কত কিলোমিটার ডি কিলোমিটার গেছো না, তাহলে মোট কত লিটার অয়েল লাগছে এটা জানতে পারবা। আচ্ছা ফিউল কস্ট এটাকে এভাবে বলতে পারি, শর্টকাটে বলি, অ্যামাউন্ট অফ ফিউল, অ্যামাউন্ট অফ ফিউল ইউজড, এটা ইনটু cost per liter, fuel cost per liter, isn't it like that, into fuel cost per liter না এই ম্যাথটা, হ্যাঁ স্যার হ্যাঁ আমি সেন্টি চাচ্ছি। ও সরি স্যার বুঝি না, আচ্ছা আমি আগে বুঝে নিই তারপর তোমাদেরকে বুঝাই দেবো, ম্যাথটা আগে একটু করি, দাঁড়াও। ফিউল কস্টের মধ্যে কি তুমি মোট কত লিটার ফিউল ইউজ করছো ইনটু কস্ট অফ ইচ লিটার অফ ফিউল, তাই তো, কত লিটার ফিউল ইউজ করছো এটা কেমনে বুঝবে, দেখো তো তুমি লেটস সে এখানে একটা ব্যাপার আছে না, লাইক 10 কিলোমিটারে তুমি কত লিটার ফিউল লাগে, 1 লিটার, তাহলে 1 কিলোমিটার ফিউল লাগবে কত, 1/10, এন্ড তুমি মোট কত কিলোমিটার গেছো, 10 কিলো, না ডি কিলোমিটার গেছো, ডি কিলোমিটার গেছো, তাহলে ডি বাই 10 লিটার, isn't it like the এত লিটার ফিউল লাগছে না তোমার, তাহলে অ্যামাউন্ট অফ ফিউল ইউজ এটা কত আসতেছে বলো তো, ডি বাই 10 ইনটু ফিউল কস্ট পার লিটার, এটা কত 1.40, বুঝছো, এটা হচ্ছে তোমার ফিউল কস্ট, টোটাল ফিউল কস্ট, তো ডি বাই 10 ইনটু 1.40। এখন দেখো আদার কস্ট কি কি আছে, আদার কস্ট টোটালটাই বলে দিচ্ছে কত 938, আর লস হয়েছে কতটুকু 37, ওটা আমি জানি অনেকে বুঝতেছো না কিছু, আমি আগে অ্যান্সারটা করে আমি আগে বাই করি, তারপরে তোমাদেরকে বুঝাই দিব পুরোটা। এখন খালি কি সিম্পলি ডি কে সাবজেক্ট করতে হবে, বুঝা গেছে, সো 0.40 ডি, আর এটা যদি করি 0.14 ডি
প্লাস 938 সাথে তাড়াতাড়ি ভ্যালুটা আমাকে বলো 3742 হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম আপনি কালকে দিয়ে যান নাই কালকে তো আমাদের অ্যাডমিন গেল জি আসছে আসছে ও ও আচ্ছা আসছে 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 ঠিক আছে আসছে আন্টি ওকে থ্যাংক ইউ এই ওর ফোন দেখে তুমি তুমি দিছো ওর ফোনটা সিজ করে নিয়ে আসো যা এইট ট্রিপল সিক্স আচ্ছা আমি একটু চেক করি এটা কোন ইয়ারের কোশ্চেন সেভেন আচ্ছা প্যারা নেই দাঁড়াও দিস কোশ্চেন যারা বুঝো নাই কিছু ডোন্ট ক্রাই নভেম্বর 20 পেপার 2 আর কোশ্চেন 1 my drive November 2020 এটা না এই ম্যাথটা কিন্তু একটু ট্রিকি ছিল ইউনিটারি মেথডের জিনিসপত্র আল্লাহ না মিললে কি একটা এম্বারাসমেন্ট হবে তোমাদের সামনে এখন বলো তো তোমরা পরে বলবো সারি পারে না আমরা আর কি করবো আচ্ছা দাঁড়াও আমরা অলমোস্ট রাইট ট্র্যাকেই আছি এই তোমরা মনে কিছু একটা ঝামেলা করছো সবই ঠিক আছে আমাদের তোমরা ক্যালকুলেশনে একটু ঝামেলা করছো এই ভুল করছো কেন সাথে কেন করো না আমার তো ঠিকই সবকিছু ঠিক হচ্ছিল জাস্ট এখন ক্যালকুলেশনে তোমরা ভুল করছো এটা তোমাদের দোষ 18,000 এক্স্যাক্টলি 18,000 আসে তোমারও ইয়ে মিলে গেছে ওকে এখন পুরোটা আমি বুঝাই দিচ্ছি দেখো আলহামদুলিল্লাহ ইটস নট ভেরি ডিফিকাল্ট আই উড ask everyone to follow this question না এটা মাইনাস করতে হতো আচ্ছা আমি এটা স্টেপটা দেখাই দিচ্ছি তাহলে ওকে আচ্ছা ডিটা আমি পরে ক্যালকুলেট করে এটা থাকুক আপাতত মাইনাস করতে হবে মাইনাস 0.14 করতে হবে আচ্ছা দেখো একটা গাড়ি হ্যাঁ পুরোটা বুঝিয়ে দিই একটা গাড়ি চালাতে অনেকগুলো কস্ট আছে না নাম্বার 1 কি কস্ট আছে ফিউল কস্ট নাম্বার 1 এ কি কস্ট আছে তোমার ফিউল কস্ট তারপরে কিছু আদার মেইনটেনেন্সের কস্ট আছে আর এই গাড়িটা যখন তুমি সেল করছো এখানে অলসো কি কস্ট হয়েছে একটা লস হয়েছে না এখন দেখো ডিউরিং দ্য ইয়ার দ্যাট বেন ওন দ্য জিঙ্কো যে ইয়ারে বেন জিঙ্কোটা ওন করছে হি ট্রাভেল দ্য ডিস্টেন্স ডি কিলোমিটার ইন দ্য কার ডি কিলোমিটার সে ট্রাভেল করছে দেখো স্যার সামিয়া দ্য অ্যাভারেজ ফিউল কনজাম্পশন অফ দ্য কার ওয়াজ 10 লিটার্স 10 কিলোমিটার পার লিটার মানে 1 লিটারে কত কিলোমিটার গেছে 10 কিলোমিটার তাহলে কত লিটার ফিউল ইউজ করছে বাই করতে পারবা ইউনিটারি মেথড দেখো তো 10 কিলোমিটারে গেছে 1 লিটার 1 কিলোমিটারে গেছে কতটুকু 1/10 ডি কিলোমিটার কত d/10 দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিউল হি ইউজড অন টেক তাহলে 1 লিটার ফিউলের প্রাইস কতটুকু ছিল দেখো তো দ্য এভারেজ কস্ট অফ দ্য ফিউল ওয়াজ 1.40 পার লিটার তাহলে অ্যামাউন্ট অফ লিটার ইনটু পার লিটারের কস্ট আছে তোমার ফিউল কস্ট পেয়ে যাবে না তাহলে ফিউল কস্ট কত হয় d/10 দিস ইজ দ্য নাম্বার অফ লিটার্স ইনটু 1.40 পার লিটার তাই না বুঝা গেছে দিস ইজ দ্য ফিউল কস্ট তো টোটাল কস্টের মধ্যে নাম্বার 1 কি তোমার ফিউল কস্ট আছে নাম্বার 2 তে কি বলছে ওরা এখানে আদার কস্ট আছে নাম্বার 2 তে কি আছে देयर इज एन আদার কস্ট টোটালটাই ওরা বলেছে 938 ঠিক আছে আর লস হইছে কতটুকু একটু আগে বের করেছিলাম না এই যে 3742 ওয়াজ মাই লস এখন দেখো টোটাল কস্টের ক্যালকুলেশনটা কেমনে হবে ওরা বলছে দেখো তো the cost per kilometer যদি 1 কিলোমিটার চালায় the total cost including the loss in the value of the car okay that he owned the car was 0.40 বুঝছো এই কারটা চালাতে 1 কিলোমিটারে on an average loss হইছে কতটুকু 0.40 1 কিলোমিটারে যদি 0.40 হয় 2 কিলোমিটারে কত হবে into 2 3 কিলোমিটারে into 3 d কিলোমিটারে into d এটাই তাহলে টোটাল কস্ট d into 0.40 এখন কি বোঝা গেছে ইশতিয়াক রুবামা
না স্যার, একটু নিচের স্টেপটা আরেকবার বুঝানো হয় যে ডি কিলোমিটার। এটা কি বুঝছো এই লাইনটা? হ্যাঁ স্যার, এই লাইনটা বুঝছি। এটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এটা বুঝতে তো পরেরগুলো তো ইজি আছে। দেখো, তো টোটাল কস্ট, এই টোটাল কস্টটাই বুঝতে হবে। 1 কিলোমিটারে ওর টোটাল লস হচ্ছে কতটুকু, মানে অন এন এভারেজ 0.40। তো ডি কিলোমিটারে কতটুকু লস হবে? ডি ইনটু 0.40 লস হবে না? হ্যাঁ স্যার। বুঝছো? তাহলে ডি ইনটু 0.40, দ্যাট ওয়াজ দি টোটাল লস অর টোটাল কস্ট পার কিলোমিটার। 1 কিলোমিটারে হচ্ছে তোমার 0.4, তার ডি কিলোমিটার কত হবে? ডি ইনটু 0.4। নাও ইফ ইউ মাল্টিপ্লাই ডি ইনটু 0.4, দ্যাট ইজ 0.4 ডি। ডি বাই 10 ইনটু 1.4, 1.4 বাই 10 যদি করো ইউ গেট 0.14। জাস্ট ক্যালকুলেটর করো, 1.4 ডিভাইডেড বাই 10 করো, 1.40 divided by 10, 0.14 হবে। 0.14 d plus 932 plus 3742। নাও আমি যদি এটাকে ইকুয়েট করি, 0.40 d মাইনাস কি সাদীপ, একটু বেশ ট্রিকি ছিল না ম্যাথটা? ওকে, 0.40 d মাইনাস 0.14 d ইকুয়ালস টু, এটা কত আসে অ্যাড করে বলো? হ্যাঁ, একটু মাথা কাটাইতে হবে। তাহলে এই দুটো অ্যাড করে কত আসে বলো তো? 0.784680 আসতেছে না? 4680, ঠিক আছে স্যার। নাও ফিউল কস্টের ইয়াটা আমি একটু নিচে করে দিই। Plus 0.26 d equal to 0.26 d 4680। তাহলে d কত হচ্ছে? 4680 over 0.26, that is like 18,000, and d টা আসলে কি ছিল? ডিস্টেন্স ইন কিলোমিটার ছিল, that's d. ওকে, এখন কি বোঝা গেছে জাহরা? Zahra, is it clear now? Zahra, রুবামা, সাফিয়া, স্যার টোটাল হ্যাঁ। কস্ট যেটা ওখানে মানে ডি এর সাথে 0.40 টা মাল্টিপ্লাই করলাম, তুমি একটু বুঝিয়ে দিতে। কেন? হ্যাঁ, এটাই কথা। আরেকবার বলছি তোমার জন্য, দেখো ওরা বলছে দ্য কস্ট পার কিলোমিটার। এটা কি বলছে? পার কিলোমিটার বলছে না স্যার? দেখো তো, ইয়েস স্যার। Yes, sir. মানে 1 কিলোমিটারে কস্ট, মানে 1 কিলোমিটারে ওর টোটাল কস্ট হচ্ছে কতটুকু? 0.40, তাই না? ইয়েস স্যার। 1 কিলোমিটার কস্ট, বাট ও তো ট্রাভেল করছে কতটুকু? ডি কিলোমিটার ট্রাভেল করছে না? ইয়েস স্যার। চিন্তা করো, 1 কিলোমিটারে ট্রাভেল করে কস্ট হয় $0.40। ও ট্রাভেল করছে কি ডি কিলোমিটার? ডি কিলোমিটারে কস্ট আসবে কত? ডি ইন্টু 0.40 না? ও সেভাবে স্যার, তাহলে ডি ইনটু করেছি। এক্স্যাক্টলি। স্যার এটার মধ্যে আর লাইক fuel- মানে লসটাও অ্যাড করা। হ্যাঁ, এই যে ওরা বলে দিয়েছে ইনক্লুডিং দ্য লস। ও ওকে, ওই জন্য আমি লসের ভ্যালুটা, দিস ইজ দ্য লসের ভ্যালু, হ্যাঁ, দিস ইজ দ্য আদার কস্ট এন্ড দিস ইজ দ্য ফিউল কস্ট। ফিউল লাগছে, মনে করো ফিউলের কস্টটা কেমনে বাই করো? মনে করো তুমি 1 লিটার ফিউলে 50 কিলোমিটার চালাতে পারো বাইক, লেটস সে মাইলেজ পাও 50 কিলোমিটার 1 লিটারে, এন্ড তুমি ট্রাভেল করছো 5000 কিলোমিটার, লেটস সে অর 500 কিলোমিটার, লেটস সে। এই শোনো, লেটস সে তুমি তোমার কারের মাইলেজ, আর কার না, কারের অত অনেক কম দেয়, বাইকে লেটস সে 50 কিলোমিটার পার লিটার মাইলেজ দেয়, আর তুমি বাইকটা চালাইছো 500 কিলোমিটার, তার মানে কত লিটার ফিউল ইউজ করলা? 500 ডিভাইডেড বাই 50, মানে 10 লিটার ফিউল ইউজ করছো না? 1 লিটার ফিউলের দাম যদি 100 টাকা হয়, তাহলে 10 লিটার ফিউল দাম কত হবে? 1000 টাকা। 1000 টাকা 500 কিলোমিটার তো খুব বেশি। ওই তো আমি জাস্ট রাউন্ড অফ করে বললাম, এরকমই না। তুমি কি বাইক চালাতে পারো? বাইক চালাও, পুলিশে ধরে না তোমাকে? হ্যালো স্যার, আসুন। তারপর আঙ্কেল ছেড়ে দেন তোমাকে। এখন মামলা কত টাকার জন্য? মিনিমাম মামলা 3000 থেকে শুরু হয়।
ওকে হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলো। সরি স্যার, একটু মাইকে প্রবলেম হয়েছিল দেখে আমি লিখে দিয়েছিলাম। বারবার কিছুক্ষণ পর পর প্রবলেম হচ্ছিল তো আমি লিখেছি গ্রুপে। ইয়েস স্যার, ওকে বুঝতে পেরেছি। এখন বুঝতে পারছো সব স্যার? ইয়েস স্যার, ফার্স্টে অনেক কনফিউশন হচ্ছিল, বুঝতেই পারছিলাম না। আমারও তো অনেক কনফিউশন হচ্ছিল, পরে তো আমিও বুঝে গেলাম, তোমাদেরকে বুঝাই দিলাম। ঠিক আছে না এখন স্যার? ইয়েস ওকে, স্যার, নাহলে কান্নাই করে দিত। নাহলে কান্নাই করে দিতা। এই আলতারা কি বলে শুনো, ও যদি এই ম্যাথটা অনেক কনফিউজ হয়ে গেছিল আরেকটু হলো কান্নাই করে দিত। তুলনায় এতক্ষণ দিলাম, একটু সামনে রেখে দিচ্ছি, পরে তুলো ক্লাসে পরে বলো তখন ঠিক হবে। স্যার এমন ম্যাথ দেন মানুষ কাইন্দা দেয়। শোনো আমি একটা কথা বলি, আমি যদি তোমাদের এই কোশ্চেনটা নভেম্বর 2020, ইফ আই ডোন্ট হেল্প ইউ প্র্যাকটিস দ্য লাইক রিসেন্ট ইয়ার কোশ্চেন, আমি যদি মানে বুক থেকে ইজি গুলাই জাস্ট করাই দিই, মেইন কান্নাটা তখন এক্সামের আগে করতে হবে। এর থেকে এখন বা কান্না করে এক্সামের আগে হাসবা। ঠিক আছে ইনশাআল্লাহ, দ্যাট ইজ দ্য টার্গেট। ঠিক আছে ওকে, এইটা তো আমাদের হয়ে গেছিল রাইট? আচ্ছা এটাও করেছিলাম মনে হয়। আচ্ছা নাম্বার 9টা করি, চলো। 9 is a relatively easy question. দেখো, a motorbike was bought for 8,600 pound, very expensive I think. Okay, 8,600 pound. Okay, a motorbike depreciated in value by 20% in the first year after it was bought. মানে 0 মানে তুমি যখন কিনছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ঠিক আছে, তুমি অরিজিনালি কত টাকা দিয়ে কিনছো বাইকটা? 8,600 পাউন্ড। এখন প্রথম ইয়ারে দ্য মোটর বাইক ডেপ্রিসিয়েটেড 20% অফ ইটস ভ্যালু ইন দ্য ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারে কত পার্সেন্ট মাইনাস হয়েছে ওর প্রাইস? 20%। তাহলে ফার্স্ট ইয়ারের প্রাইসটা কত বাই করতে পারবো আমরা? তাহলে চিন্তা করো 8,600, তাহলে ভ্যালু এট এন্ড অফ ফার্স্ট ইয়ার, এভাবে লিখে ভ্যালু অফ এন্ড অফ ফার্স্ট ইয়ার। 8,600 এ 20% তো লস হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 80%। তাহলে 80,000 আমরা মাইনাস টাইনাস করা থেকে জাস্ট 80% ক্যালকুলেট করে ফেললেই হবে না? বুঝছো স্যার? 20% কি হয়ে গেছে? ডেপ্রিসিয়েট হয়ে গেছে, তাহলে বাকি কত পার্সেন্ট থাকে? 80%। তো 8,600 এ তুমি 80% নিবা, কত আসছে জানো বলতো? 6880। This is the price of the bike at the end of first year. তারপর কি বলছে? And 15% in each of the following years. পরের প্রত্যেক বছর 15% করে প্রাইস কি কমছে। হ্যাঁ, এখন find the value of the motorbike exactly 3 years after it was bought. ফার্স্ট ইয়ার পরে হচ্ছে এটা, তাহলে ভ্যালু অফ কার at end of second year। না দাঁড়া ওয়েট, এরপরে কি 15% লস হয়েছে না? প্রাইস আছে কত গাড়ি এখন বলো? 6880। একটা মিনিট দাঁড়াও, এখন এটা কি দাঁড়াও স্যার এই 15% কি অ্যাকচুয়াল প্রাইসে হবে নাকি ডিপ্রিসিয়েট হওয়ার পর প্রাইসে? হ্যাঁ ওইটাই কথা আর কি, এটা ইন ইচ অফ দি ফলোইং ইয়ার্স মানে এন্ড অফ দি মানে এন্ড প্রাইসের উপরে প্রত্যেকবার ডিসকাউন্টটা হবে, বুঝছো? বা ডেপ্রিসিয়েশনটা মে 19 পেপার আর কোশ্চেনটা আমি একটু দেখি দাঁড়াও। আমি যেটা বলছি এটাই হবে মনে হচ্ছে, মে 19 পেপার 1 আর কোশ্চেন 30। হ্যাঁ যেটা বলছি এটাই। দেখো তাহলে এন্ড অফ ফার্স্ট ইয়ার কত থাকবে? 6880। দেখো এই ডেপ্রিসিয়েট করতে কত পার্সেন্ট? চুপ, 15% ডিসকাউন্ট ডেপ্রিসিয়েট করতে থাকে কতটুকু? এই 180 থেকে কেন করবে 100? এটাই তো এখন 100% আমার 85%, তাই না?
এটাই তো আমরা এখন এন্ড অফ দি ফার্স্ট এটা আমার প্রাইস, এটার থেকে ডিসকাউন্ট হবে কত পার্সেন্ট বা ডেপ্রিসিয়েট করবে কত 15%, বাকি থাকে কতটুকু 0.85। ঠিক আছে, 100 থেকে 50 মাইনাস করলে কত হয় 85 বা 85%। 0.85 is the same as 85% by the way, আমি শিখিয়েছিলাম না, এগুলো শিখিয়েছি না তোমাদেরকে? আচ্ছা লিখতেছি, দাঁড়াও। তাহলে ভ্যালু অফ কার, আচ্ছা 85% যাও, কান্না করো না। ঠিক আছে, এটা কত আসছে বলো? 5848। ভ্যালু অফ কার এট এন্ড অফ থার্ড ইয়ার, তার 5848 কিন্তু আবার এরপরে প্রত্যেক বছরে 15% করে কমছে, বাকি থাকে কত পার্সেন্ট 85%। তাহলে কত আসে বলো? 4970.8, 4971 লিখতে পারো। আচ্ছা স্যার, এটা 497 ডিরেক্টলি 57.8% অফ 8600 করলে হতো না? 57% কিভাবে করতে? স্যার ওই যে আপনি যে আগেগুলো দেখাইছিলেন 100% থেকে মাইনাস করে হ্যাঁ ওগুলো। হ্যাঁ, ওভাবেও করতে পারো, দ্যাটস এ গুড ওয়ে অ্যাজ ওয়েল। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেন কয় মার্কস? 3 মার্কস। আমি যে প্রসেসে বুঝেছি এটা একবার এটাতে বুঝে আরেকটা অল্টারনেটিভ মেথডে বুঝাবো। অরিজিনালি কার প্রাইস ছিল কত 8600, তার মধ্যে ফার্স্ট ইয়ারে কমছে কতটুকু প্রাইস 20%, তাহলে বাকি থাকে কত 80%। তো 8600 ইনটু 80% করলাম এটা। এর প্রত্যেক পরের বছরে কত 15% করে কমছে, তো 15% করে বাকি থাকে কত 85%। তো সেকেন্ড ইয়ারে আগের প্রাইসের উপর 15% কমবে, হ্যাঁ, সো ইনটু 85%, সেম জিনিসটা আবার 85%। আর আরেকটা প্রসেস যেটা আমি আগে পার্সেন্টেজ হিসেবে দেখাইছিলাম, লেটস অরিজিনালি পার্সেন্টেজ ছিল কতটুকু 100%, প্রথম ইয়ারে কমছে কতটুকু, বাকি থাকে কত 80%। এখন এর পরের বছর 80 কত পার্সেন্ট কমছে বলো? 80 উপর 15% কমছে, ওকে না 80 15% মানে 80 থেকে 15% বাদ দিলে 85 থাকে, হ্যাঁ বুঝছো? এটা 100 ধরেও করতে পারবে, আমাকে একটু ক্যালকুলেটরটা দাও তো। দেখো 80% তো আছে, এটার উপর 15% তো কমে যেতে, বাকি থাকতেছে কত 80 ইনটু 85% করি। ঠিক আছে, এটা আসছে তোমার 68 আসতেছে, আবার 68 এর আবার কত ধরবো 85% ইনটু 0.85 বাই 85%, এটাও যদি করো 57.8%। ওভারঅল ভ্যালু অফ কারের উপর এই 68 এর উপর আমি 85%। আচ্ছা ওইটাতেই করো, এটা যদি না বুঝো এটাতে করো, যারা সেকেন্ড মেথডে বুঝছো সেকেন্ড মেথডে করো। 15 times 2 করে আচ্ছা স্যার, এদিকে আমরা কমানোর পরও 85% পাচ্ছি কেন দুইবার? বেস নাম্বার একেবারে 15 times মানে একটা মিনিট আসতেছে, এটার কারণটা হচ্ছে মানে 80% এর উপরে 80% এর 85% বেসিক্যালি ইটস জাস্ট এটাকে এখন আমি 100% করতেছি কাইন্ড অফ, এটার উপর 85% করতেছি। সো হোয়াট ইউ ক্যালকুলেটর যেটা ক্যালকুলেট করবে 80, ক্যালকুলেটর যেটা করবা এই 60 টা কিভাবে আসছে 80 ইনটু 85% আমরা করছি, বুঝছো? আবার এখানে কি করছি 68 ইনটু 85% করছি। এখন এটা হচ্ছে একদম শর্টকাট মেথড বাই দ্য ওয়ে, এটা তো করা দরকার নেই, এটা একদম শর্টকাট মেথড, এটা আমি শিখিয়েছি আই নো, বাট যদি বুঝো করো, নাইলে উপরের মেথডই করো। এখন তোমার কোশ্চেনটা একটু বলো স্যার। স্যার আমরা যদি এসটা বের করতেছিলাম 15% এর, তো হ্যাঁ। 15 টাইমস 2 করে দিলে 30% আসে। না না, এটা তো প্রত্যেকবার কমার পর 15%, মানে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যে প্রাইসটা আসছে 85%, ওকে মানে 58 একবার এই যে 15% কমছে এটার উপর, আবার 15% কমছে এটার উপর, আমি 15 তো কোথাও মাল্টিপ্লাই করি না, 85 দিয়ে মাল্টিপ্লাই করছে। ভ্যালু অফ কার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 15% যদি কমে যায়, কোশ্চেনটা তো ডিসকাউন্ট কতটুকু এটা কতটুকু এটা চাই, কোশ্চেনটা চাইছে আমাকে ভ্যালু অফ দ্য কার এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, ওকে? সো এটা আমি না লাস্টের দিক থেকে বুঝি নাই। এটা বোঝা লাগবে না, স্যার এটা বাদ দাও, স্যার আগেরটা আমার বুঝছো একটা কি? কোয়েশ্চেন ছিল। আচ্ছা এই প্রসেসে বুঝছো কি না রাইসা বলো, এটা বলো। হ্যাঁ এটা বুঝছি। এটা বুঝতেই হবে, আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট কমপ্লিকেটেড ফর ইউ। হ্যাঁ এবার স্যার আলজাহরা বলো, আলজাহরা বলো। স্যার এখানে যে 80% মানে এটা কিভাবে আসলে এটা আমি বুঝতে পারছি না। এই দেখো
the motorbike depreciating value by 20% in the first year. 80% কেমনে আসছে এটা বুঝছো? স্যার মাহিয়াকে এন্ট্রি দিতে বলছি। ইয়েস স্যার 80% বুঝেছি কিন্তু 85 টা কিভাবে বুঝছো কেমনে বলো, আসলো? কিভাবে আসছে বলো, 85টা কি 80টা কিভাবে আসছে এটা বলো। মাহিয়ার তো আমি কোনো রিকোয়েস্ট দেখতেছি না, বলো 80টা কিভাবে আসছিল এটা আগে আমাকে একটু বলো, তারপর আমি তোমাকে বলতেছি। কোশ্চেনটা কি একটু পাওয়া যাবে? হ্যাঁ আমি বাই করতেছি। হ্যাঁ এই যে 80টা কিভাবে আসছে আল-জাহরা বলো। স্যার এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিয়েছেন না 20% এর সাথে 15%? না 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 দেখো, আমার অরিজিনাল প্রাইস তো আমি ধরে নিই 100%, রাইট? হুম হুম। আর প্রথম বছর ডেপ্রিসিয়েট মানে কি বলতো, ভ্যালু, কোনো কিছুর স্যার ভ্যালু কমে ভ্যালু যাওয়া, ইন ডিক্রিজ। ভ্যালু যেটা ডিক্রিজ করে, রাইট? এন্ড তুমি মনে হয় তুমি একটা কার ইউজ করছো 20% প্রাইস কমে গেছে, তাহলে বাকি থাকে কত, 100 থেকে 20% 80% না, 80%। রাইট? সো ফার্স্ট ইয়ার 8600 ইনটু 80% করলাম, তাহলে ফার্স্ট ইয়ার এন্ডে কারটার প্রাইস কত হয়েছে বলো, 6000। 80%। হ্যাঁ 80% তাহলে কত আসছে, 6000 না? ইয়েস স্যার। এখন আমি তো রিকোয়েস্টই পাচ্ছি না। আচ্ছা সেকেন্ড ইয়ারের ডিসকাউন্টটা কত হচ্ছে বলো, বা প্রাইস কমছে কতটুকু? 15%। তাহলে 100 থেকে 50 মাইনাস করো, কত থাকে? 85%। 85%। মানে 6000 এর উপরে কত পার্সেন্ট এখন থাকবে? 85%। তাহলে কত হয়? 5848। এই যে 15% হচ্ছে ইচ অফ দি ফলোইং ইয়ার্স, প্রত্যেক বছরে এরপরে 50% করে কারের প্রাইসটা কমতেছে, ঠিক আছে? আচ্ছা তাহলে সেকেন্ড ইয়ারও কি 15% কমলে 100 থেকে 15% মানে 85%, তাহলে সেকেন্ড ইয়ার পর প্রাইস ছিল 5848, তারপর 85%। ক্লিয়ার না? ইয়েস স্যার। এখন বাকি স্যার থাকতেছে 4971। হ্যাঁ বলো। এই নিয়মটাতে করলেই হবে না? আপনি যে হ্যাঁ আরেকটা এটাতে নিয়ম করলেই হবে, দেখিয়েছেন। আচ্ছা ওইটা যদি বুঝো তাহলে করতে পারো, নাইলে কোনো প্যারা নেই। আচ্ছা স্যার, আমরা তো একবার 100% থেকে 20% মাইনাস করে এই যে 80% পেয়ে গেছি, তো স্যার বারবার 100% থেকে তারা 15 মাইনাস করলাম কেন এভরি ইয়ার? বিকজ এভরি কারের যে ভ্যালুটা 15%টা, মানে এই 15%টা লস হয়েছে এট দি এন্ড অফ ইচ ইয়ার। মানে ফার্স্ট ইয়ার পরে ভ্যালুটা ছিল কত, 6000, এটার উপর 15% কমছে, ঠিক আছে? সেকেন্ড ইয়ার পর 584, এটার উপর তোমার 15% কমছে, ব্যাপারটা বুঝছো? হ্যাঁ স্যার। দ্যাটস দ্য রিজন। আমি তো অরিজিনালটার উপরে তো 15% না, মানে এট দি এন্ড অফ ইচ ইয়ার যে প্রাইসটা ওটার উপর 15% প্রাইসটা কমছে। স্যার আমরা এটা 4970.8 না লিখে 4971 কেন লিখেছি? মানে এটা তো খুবই 0.70.8 যদি দিতাম, মানে খুব আহামরি কি ডিফারেন্স হইতো? মানে নাম্বারটা মানে এটা অনেক দিলে বড়। প্রবলেম তো হবে না? না না না, এটা তো অনেক লার্জ, $5000 মধ্যে $0.1 তো খুব আহামরি ডিফারেন্স মেক করবে না। তো 4971 ইজ লাইক মোর অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস কেস, বিকজ এটা খুব ছোট ভ্যালু হয় তখন পয়েন্ট মেক্স এ সিগনিফিকেন্ট ডিফারেন্স, বড় ভ্যালু হলে পয়েন্ট খুব বেশি ডিফারেন্স হয় না। ক্লিয়ার না স্যার ম্যাথসটা? এরকম ম্যাথস আসলে পারবা? ঠিক আছে। 10টা কি হয়েছে? তোমাদেরকে যতক্ষণ দিয়ে রাখে এতক্ষণ কিন্তু এটা পুরো স্ক্রিনে ছিল, তোমরা তুলো নাই এতক্ষণ, এটা পুরো একদম ফেসের সামনেই ছিল, স্যার তুলো নাই। তুলেছি তো। হ্যাঁ না আমি আগে বলছি তুলছো, ওকে। 10, let's try question number 10. কি বলছে দেখো। ওই স্যার, in 1924, 100-meter record for men was 10.40. Do you know Usain Bolt, the fastest man on earth ever, kind of, I guess. Well, in this generation, fastest man. Most likely আর কি, 1000 বছর আগে কি হয়েছে ওটা তো জানি না, বাট এই সময়টুকুতে ফাস্টেস্ট টাইম ছিল তোমার 10.40। উসাইন বোল্টের মিনিমাম টাইম আমি যতটুকু জানি 100 মিটার রেসে 9.51 সেকেন্ড। তোমরা কি কেউ জানো রেসের খবর? এত ফাস্ট দৌড়, মানে 100 মিটার তুমি চিন্তা করছো, জানি। একটা পাই অনেক লম্বা, তো পায়ের স্ট্রাইকটা অনেক বেশি পায়, মানে রানার অ্যাথলিটার সবাই তো এমনি অনেক দৌড়ায়, অনেক লম্বা থাকে, বাট স্টিল এরা মনে হয় অনেক ফাস্ট আর কি। যাই ইন 2010 দেখেন 1924 অনেক আগে, তখন ছিল 10.4,
আর 2010 এ হচ্ছে 9.5, এটা মনে উসাইন বোল্ট এরিয়া গেছে, ওর দুইটা রেকর্ড ছিল 58 আর 500। 1 মিনিটে 1 কিলোমিটার, হ্যাঁ অলমোস্ট। ইমাজিন করতে হবে তুমি 2 মিনিটে অলমোস্ট 1 কিলোমিটার দৌড়াতে ফেলতেছে। না এখন এখানে ব্যাপার আছে, তুমি রেস যখন অনেক লং হবে তোমার কিন্তু এত স্ট্যামিনা থাকবে না, তুমি 10 সেকেন্ড দৌড়াইতেছো ফুল স্ট্যামিনাতে দৌড়াইতে পারবে না। ঠিক আছে, he is 6 times faster than you. Okay, আচ্ছা তোমাকে আর ফাস্ট হাঁটতে হবে না, এটা হবে না। দেখো আচ্ছা, তুমি প্রবাবলি দ্য স্লোয়েস্ট ম্যান অন আর্থ এই রেকর্ড পেয়ে যেতে পারো। আচ্ছা দেখো, ওকে ওকে স্যার, টেক ইট ইজি। আচ্ছা 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 বুঝছে ভাই। In calculate to three significant figure the percentage decrease, তোমরা করো এটা। 1924 এ ছিল, 1924 এ কত ছিল? 10.40 সেকেন্ড। আর 2010 এ আসছে কত? 9.58। কমছে না? the percentage decrease। এই তামিম, তাড়াতাড়ি এটা ক্যালকুলেট করে আমাকে অ্যান্সার বলো। করো, নিচে করো। এই তোমারটা কই অন্তিক? ক্যালকুলেটর কই? তুমি একদিনও আনো না ক্যালকুলেটর। ডিক্রিজ হচ্ছে কতটুকু? 7.88%। আচ্ছা আচ্ছা চুপ। তাহলে ডিক্রিজ হচ্ছে কতটুকু? 10.4 মাইনাস 9.8, 0.88 সেকেন্ড ডিক্রিজ হয়েছে। বাট অরিজিনালি ছিল কতটুকু? 10.4। অরিজিনাল ছিল কত? 10.4। the পার্সেন্টেজ ডিক্রিজ কতটুকু হলো? পার্সেন্টেজ ডিক্রিজ মানে কি? তাহলে ডিক্রিজ ডিভাইড অরিজিনাল, মাথায় রাখবে যে অরিজিনাল যে টাইমটা, অরিজিনাল টাইম ইনটু কি করবা? 100। ওকে, ডিক্রিজ হচ্ছে 0.88। অরিজিনালি কোথা থেকে ডিক্রিজ? হ্যাঁ 82। হ্যাঁ ভুল বললা কেন? একটু বলছেন তাহলে শুনে নিন। 0.82, অরিজিনাল ছিল 10.40 ইনটু কি করতেছি? 100। তো কত আসছে দেখো তো? স্যার 8.46 হচ্ছে। 7.88 না? Yes, sir. মুবাশশির কি বললা বুঝি নাই। স্যার আমারটা ভুল হইছে, আমি ভুলে 0.88 দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি ভুল বলছি, তাই ভুল বলছে ওরা, আমি ভুল শুনছি আর ওরা বলছে। আগে যখনই পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ, পার্সেন্টেজ প্রফিট বা লস, আগে তুমি প্রফিট লস বা ইনক্রিজ ডিক্রিজ এটা আগে বাইর করে ফেলবে। ডিভাইড করবো এখন যেখান থেকে কমছে বা যেখান থেকে বাড়ছে, অরিজিনাল যে অ্যামাউন্টটা। ক্লিয়ার না? ওকে, এগুলো তো ইজি আছে। একবার বুঝতে তো করতে তো নিজে নিজে পারার কথা। হ্যাঁ, টেস্ট স্যার ক্লাস শেষ হবে না? না, শুরু করছি 2টার পরে, 2টা বাজে, মানে 1:55 এ। মুবাশশির, আজকে ক্লাসটা তো আমি জি স্যার। লং নিব মনে হচ্ছে তোমার জন্য। সবার জন্য 3টা পর্যন্ত, তোমার জন্য 3:30 আজকে ক্লাস। তোমার এক্সট্রা এই কোশ্চেনটা করার জন্য তোমাকে একটা এক্সট্রা ভালোবাসার স্বরূপ আরো এক্সট্রা ক্লাস নেওয়া হবে। বলছে ক্লাস শেষ হবে কখন? স্যার তোমারও রাত ভালোবাসার 9টা জন্য ক্লাস, 3:30 মানুষ আরো ছুটি দেয়। দেখো এই এত কথা বলতেছে, এখানে ঝামেলা হয়ে যেতেছে। ওকে, in 2017 let's see 27 country A had, আচ্ছা এটাও তো রেশিওর ম্যাথ। রেশিওর ম্যাথ তোমরা পারবা কিনা? আচ্ছা রেশিওর ম্যাথটা তাহলে একটু পরে করি। রেশিওর ম্যাথ নেক্সট টপিকে রেশিও পড়াবো, না পড়লে পরে কিছু বুঝবে। এখানে 2টা কোশ্চেন মাত্র রেখে রেশিওর জন্য আমি বাদ দিচ্ছি। 4 নম্বরেও না একটা হ্যাঁ। রেশিও রিলেটেড ম্যাথ আছে, ওইটাও একটু হ্যাঁ আমি করালে জানি ভালো জানি, হতো। এই 2টা ম্যাথস আমি করাচ্ছি না, এটা আমি নেক্সট টপিকে রেশিও পড়াবো, পার্সেন্টেজের পরে রেশিও করানোর পর এগুলো করাই দেবো। এগুলো ইন্টার রিলেটেড চ্যাপ্টার সব, বুঝছো, অ্যারিথমেটিকের। যাক, ট্যাং রিসিভ স্যার রেশিও ম্যাথটা আমাদের ওই যে মিস করাইছিল। আমি করিয়ে দিব। এই ম্যাথটা করানো হয়েছিল আগে, আমি করাচ্ছি। এটাকে ট্যাং এর
ট্যাক্সের ম্যাথটা করছিলাম আমরা আগে। ওই কাম অন। নাম্বার 14। আচ্ছা পনির ম্যাথও করা হয়েছিল আই থিঙ্ক। ওকে স্যার নাম্বার 14 দেখি তো। A supermarket bought 20,000 oranges for a power. 20,000 oranges at a price of $65 for each orange. অনেক দাম কিন্তু একটা অরেঞ্জের দাম 0.65 into 8 6 48 একটা অরেঞ্জের দাম আর 50 টাকার মতো পড়ছে প্রায়। হ্যাঁ এরকম 20,000 অরেঞ্জ কিনছে। ওকে একটা সুপারমার্কেট 20,000 অরেঞ্জ কিনছে। All the oranges were sold for a selling price of 0.80. প্রফিটও করছে ভালো। Okay, calculate the total profit made by selling the all the oranges. খুবই সিম্পল ম্যাথস, বলো কেমনে করব? প্রফিট স্যার পার আগে অরেঞ্জ টোটাল কস্ট আর টোটাল প্রফিট বের করব তারপরে মাইনাস করব। টোটাল না, আমরা এত প্যারা নিব না, আমরা প্রফিট পার অরেঞ্জটা আগে বের করব, একটু ইজি হবে। তো কিনছে কত, সেল করছে কত টাকা দিয়ে? 0.80। আর কিনছে কত দিয়ে? 0.65। ডিফারেন্স কত? 0.15 ডলার প্রফিট করছে না পার অরেঞ্জে? 0.15 প্রফিট করছে না পার অরেঞ্জে? এন্ড সেল করছে কয়টা? 20,000। তাহলে টোটাল প্রফিট বাই করতে পারবো না, টাইমস 20,000 করব আর কি। এক পেটির মেটির বলে নেই ওরা। একটা অরেঞ্জের শুনো, একটা অরেঞ্জের দাম বলছে 0.65 সে কিনছে, আর একটা অরেঞ্জকে সেল করছে কত টাকা? 0.80। ইচ অরেঞ্জে প্রফিট করছে কতটুকু? 80 minus 65, that's 0.15. That is the profit per orange. And total profit বাই করতে পারবো না? 20,000 অরেঞ্জ ইন্টু প্রত্যেকটাতে লাভ করছে 15। হ্যাঁ $3,000 সে কি করছে? প্রফিট করছে। সামিয়া, so what is the total profit? So ফারদিন, এখন এটা কি আর সিম্পলার না টোটাল প্রাইস টোটাল কস্ট ফাইন্ড করার থেকে? ইয়েস স্যার। একটু সিম্পলার। আমরা উইল অলওয়েজ ট্রাই যে সিম্পলেস্ট কোন ভাবে করা যায়। ওকে, check in 2018 the supermarket bought 10 oranges at a cost price for each orange that was 20% less than the cost price in 2017. আগেরটা টাইম ছিল কতটুকু? 2017। আর 2018 তে কি হয়েছে দেখো তো। ও আগে যেরকম 20,000 অরেঞ্জ কিনছিল, এখন কতগুলো অরেঞ্জ কিনছে? n নাম্বার অফ অরেঞ্জেস, নাম্বারটা বলে নাই। হ্যাঁ n oranges at a cost price of 20% less. আগে কস্ট প্রাইস ছিল কতটুকু বলো? 0.65। তাহলে 2018 থেকে আর কম কস্টে কিনছে কত, মানে 20% কম প্রাইসে কিনছে এক একটা অরেঞ্জ। ওকে, 20% less than the cost price in 2017. আমি যদি করি 2017 and 2018, 2017 is 0.65 করে কিনছে, $65। 2018 এ কি 20% কম দিয়ে কিনছে না? হ্যাঁ এটাই তো দেখো, 20% less than the cost price in 2017. তোমরা যদি এভাবে চার্ট করে করতে পারো, অনেক ইজিলি সুন্দর করে করতে পারবে। 80%, 20% যদি কমে যায় বাকি থাকে কত? 80%। 80%। রাইট, তাহলে 0.65 এর 80% কত হয় দেখো তো? 0.52। আমরা 0.52 ডলার দিয়ে কিনছে সে এক একটা অরেঞ্জ। আর মোট কতগুলো অরেঞ্জ কিনছে বলতো? হ্যাঁ 2018 এর নাম্বার অফ অরেঞ্জেস কিনছে। 17 এ ছিল 20,000, 17 এ ছিল কি 20,000, আর 18 এ কিনছে কতগুলা? এন আমি জানি না কতগুলা। আচ্ছা দেখ টোটাল। আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন বলছে, আমি ইনফরমেশন একটু সুন্দর করে রেকর্ড করে রাখি। কস্ট প্রাইস হচ্ছে এটা, নাম্বার অফ অরেঞ্জ
2017 ছিল কতগুলা 20,000 আর 2018 কতগুলা 10 ঠিক আছে আচ্ছা all the oranges were sold for a selling price for each orange that was 12.5% less than the selling price for each orange in 2017 2017 যত টাকায় সেল করছে এক একটা অরেঞ্জের দাম 2018 যে একটু কমে সেল করছে কত পার্সেন্ট কমে সেল করছে 12.5% সেলিং প্রাইসটা আমি এখানে লিখি 2017 এর সেলিং প্রাইস কত ছিল বলো 0.80 ছিল না সেলিং প্রাইস এগুলো সব পার অরেঞ্জ আমি হিসাব করতেছি আগে ছিল কত 0.80 তো আনাস বলো 2018 আমি কি কম টাকায় সেল করছি না আরো বিকজ কেন আমি কিনছি 20% কম দিয়ে সেল করছি 12.5% কম দিয়ে মোটামুটি স্টিল একটু বেশি প্রফিট হয়েছে রিলেটিভ তাই না আমি যদি এমন তো 20% কমে কিনে 20% কমে সেল করতে তাহলে সেম লেভেল অফ প্রফিট থাকবে বাট এখন তো যত টাকা ডিসকাউন্ট পেয়েছি এর থেকে আর একটু বেশি টাকাতে ইয়া করছি সো এখানে কত পার্সেন্ট কমে আমি সেল করছি তাহলে 80 থেকে 12.5 যদি বাদ দাও 100% অরিজিনাল ছিল কত 100% বাদ দাও 12.5% কত হয়ে যায় 87.5 so 0.80 into আমি 100 minus 12.5% এটাই তো তাই না 0.7 exactly 0.7 আচ্ছা গুড হ্যাঁ 0.7 ঠিক আছে একই তো হিসাব আগে কি করছি দেখো 20% দাঁড়াও এখানে এই যে 80% কেন করছি বলো 100 minus 20% এটাই তো এখানেও তো একই কাহিনী করলাম 100 minus 12.5 ক্লিয়ার না বুঝছো আগে কি করছিলাম তুমি যত টাকা দিয়ে কিনছো 17 এ 18 এ 20% কম প্রাইসে তুমি কি করছো কিনছো 65 এ 20% বাদ গেলে কত থাকে 80% 0.6 into 80% আর যখন তুমি সেল করছো কিনছো কত মানে লাস্ট ইয়ার সেল করছো কত 80.80 ডলারে আর এখন তার থেকে কত পার্সেন্ট কম দিয়ে সেল করতেছো 12.5% কমে তাহলে বাকি থাকে কত 100 থেকে 12.5% মাইনাস করতে হবে না 80টা কোথা থেকে আসছিল বলো 100 মাইনাস কি করছিলাম 20 করছিলাম না স্যার বুঝা গেছে আমি শিওর 100% তাহলে এখানেও কি করলাম একই তো 12% কমে 12.5% কমে 100 মাইনাস কি করব 12.5 তাহলে যে 87.5% তুমি ডাইরেক্টলি লিখতে পারো তাহলে এই প্রাইসটা কত আসে বলো তো আমাকে 0.70 এখন কি বলছে find the value of এখানে একটা কোশ্চেন বলছে in 2018 profit made by the selling n number of oranges ঠিক আছে n number of oranges টোটাল যে n number of oranges সেল করছে প্রফিট করছে কতটুকু 4500 তাহলে দেখো তো 2018 এ ও কিনছে কত টাকা দিয়ে 0.52 সেল করছে কত টাকা দিয়ে 0.70 না প্রফিট করছে না বুঝা গেছে প্রফিট কি বুঝনা বলো 18 এ সে কত টাকা দিয়ে অরেঞ্জ গুলো কিনছে সেল করছে কত দিয়ে প্রফিট করছে না এক একটা অরেঞ্জে আর মোট প্রফিট কত বলছে 4500 না 2018 এ মোট প্রফিট 28 টাকাতে 28.8 এক একটা অরেঞ্জে ওকে সো উই ক্যান রাইট প্রফিট পার অরেঞ্জ সেল করতেছে 0.70 কিনতেছে 0.52 ঠিক আছে তাহলে কল নাজিফা বুঝতেছো Yes, sir. ওকে একটু লাস্ট পার্টটা আরেকবার এক্সপ্লেইন করবেন হ্যাঁ শিওর ডেফিনেটলি দেখো হ্যাঁ বুঝাই দিচ্ছি আরেকবার দেখো 2018 এ ওর কস্ট প্রাইস অফ ইচ অরেঞ্জ কতটুকু ছিল 0.52 আর সেল করছে কত টাকা এক একটা অরেঞ্জকে 0.7 প্রফিট করছে না এক একটা অরেঞ্জে কত টাকা প্রফিট করছে 70 minus 52 that is কত 0.18 কত
পার অরেঞ্জে কত প্রফিট করছে 0.18 আর টোটাল প্রফিট করছে কতটুকু বলো তো $4,500 তাহলে চিন্তা করো টোটাল প্রফিট সো তাহলে এখন কি প্রফিট পার অরেঞ্জ ইনটু n ইকুয়ালস টু 4500 লিখবো? এক্স্যাক্টলি এভাবে টোটাল প্রফিট মানে কি প্রফিট পার অরেঞ্জ ইনটু কি করব নাম্বার অফ অরেঞ্জ না ইজন্ট ইট লাইক দ্যাট আগে কি তাই করছিলাম না দেখো টোটাল প্রফিট কি এভাবে হিসাব করছিলাম না পার অরেঞ্জের প্রফিট করছে 15.15 বা 15 সেন্ট আর মোট প্রফিট কি ইনটু 20000 টা অরেঞ্জ সেল করছে এন্ড 2018 এ ও সেল করছে কতগুলো নাম্বার অফ অরেঞ্জ এন নাম্বার অফ অরেঞ্জ সেল করছে না টোটাল প্রফিট কত 4500 না অরেঞ্জ নেই প্রফিট পার অরেঞ্জ একটা প্রফিট পার অরেঞ্জ ইনটু নাম্বার অফ অরেঞ্জ তাহলে তো টোটাল প্রফিট পেয়ে যাবে তাই না অরেঞ্জ প্রফিট পার অরেঞ্জ ইনটু নাম্বার অফ অরেঞ্জ এটা করলে তো আমি টোটাল প্রফিটটা পাচ্ছি এটাই কিন্তু আমরা একটু আগেও করলাম আলজারা বুঝতেছো ইয়েস স্যার এটা কি এখানে ক্যালকুলেট করছিলাম দেখো এখানে দেখি প্রফিট পার অরেঞ্জ ছিল 0.15 ইনটু 20000 টা অরেঞ্জ ছিল এন্ড টোটাল প্রফিট বলে দিচ্ছে না 4500 আর পার অরেঞ্জ আছে 0.18 আর নাম্বার অফ অরেঞ্জ ইন 18 তে কতগুলো সেল করছে n তাহলে n কে সাবজেক্ট করবা দেখো কত আসে 35000 25 ঠিক আছে ঠিক মতো বলো এমনি তোমরা উল্টা পাল্টা বলো আমিও ঠিক আছে ওকে পরে কিন্তু বল যারা অনলাইনে ক্লাস করতেছে ওরা বল স্যার আপনি খেলা পারেন না এভাবে বলবে ঠিক আছে টেন হচ্ছে কত 25000 অরেঞ্জটা না লিখলেও হবে খুবই কি ডিফিকাল্ট তুমি স্টেপ ওয়াইজ করো there is no chance of making a mistake বুঝা গেছে লাইভা শিওর স্যার লাস্ট পার্টটা আরেকবার এক্সপ্লেইন করে দেন হ্যাঁ আরেকবার এক্সপ্লেইন করব দাঁড়াও শুনো এগুলা লিখলে তোমার জন্য ভালো না তুমি তো বুঝবা যে কি কি তুমি র‍্যান্ডম দেখো তো তুমি নিজে ভুল করার চান্সেস বেশি আমি পুরো ম্যাথটা আরেকবার বলতে আচ্ছা লাস্টের পার্টটুকু আরেকবার বলতে দেখো এই শেষ অলমোস্ট দাঁড়াও 2 মিনিট শোনো টোটাল আগে এই ক্যালকুলেশনটা দেখো ফার্স্ট সেটটা লাস্টের কাইন্ড অফ সিমিলার দেখো ফার্স্ট সেটটাতে কি বলতে দেখো স্যার মানে 20000 অরেঞ্জ কিনলাম 0.65 এ সেল করলাম 0.80 তাহলে পার অরেঞ্জে প্রফিট করছি কত 0.8065 দ্যাট ইজ 0.15 এন্ড টোটাল প্রফিট কিভাবে বাইর করব বলো তবে টোটাল প্রফিট কেমনে বাইর করব টোটাল নাম্বার অফ অরেঞ্জ ইনটু প্রফিট পার অরেঞ্জ তাহলে কি টোটাল প্রফিট পেয়ে যাচ্ছি বুঝা গেছে আর লাস্টেও কিন্তু কাইন্ড অফ সিমিলার হিসাব হ্যাঁ অবশ্যই কি বলো স্যার 3টা বাজে 3টা এক বাজে ছেড়ে দেয় তুমি দাঁড়াও না বলছি এখন দেখো সেম ওয়েতে 2018 এ আমাকে টোটাল প্রফিট বলছে হ্যাঁ আর প্রফিট পার অরেঞ্জ আমি ক্যালকুলেট করলাম বাইর করতে হবে কি নাম্বার অফ অরেঞ্জেস 10টা এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে এটাকে বুঝছো ইশতিয়াক হ্যাঁ স্যার উপরে কোশ্চেন এই যে টোটাল প্রফিট হ্যাঁ প্রফিট পার অরেঞ্জ ইজ 0.18 আর টোটাল প্রফিট 4500 সো জাস্ট ডিভাইড টু গেট 25000 ওকে দাঁড়াও এরপরে কি আছে আমি একটু লেট মি সি